খিলগাঁওয়ের তালতলা মার্কেটের পাশের সমিল ও গাড়ি মেরামতের ওয়ার্কশপে লাগা আগুনে পুড়েছে ১৪টি ওয়ার্কশপে থাকা ১৬টি মাইক্রোবাস ও ৭টি মোটরসাইকেল সহ কারখানার যন্ত্রপাতি। বন্ধ থাকা কারখানায় আগুনের ঘটনা পূর্ব পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানালেন ভুক্তভোগীরা। আর ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার দাবি জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কশপ মালিক সমিতি। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় আগুন লাগে খিলগাঁও তালতলা মার্কেটের পাশের সমিল ও গাড়ি মেরামত কারখানায়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ভস্মীভূত ১৪টি ওয়ার্কশপে থাকা ১৬টি মাইক্রোবাস আর ৭টি মোটরসাইকেল সহ কারখানার সব যন্ত্রপাতি। ওয়ার্কশপ মালিকেরা বলছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার কাজ বন্ধ ছিল, তাই পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। গ্যারেজের মধ্যে কিন্তু কেউই ছিল না, পুরো গ্যারেজ পট্টিটাই মোটামুটি তালা মারা ছিল। তো আগুন যেভাবে লাগছে আমাদের সন্দেহ হচ্ছে যে এটা আসলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে না লাগায়, এইভাবে আসলে আগুন তো লাগার কথা না। ওরা বাড়িতে যখন পানির ফ্লোটা দিয়েছিল তখনই কিন্তু ভিতরে আগুনটা ছড়িয়ে গেছে। যে এই আগুনের ব্যাপকতা, ক্ষতির ব্যাপকতা। মেরামত করতে গিয়ে গাড়ি পুড়ে যাওয়ার কথা জানান কয়েকজন ভুক্তভোগী গাড়ির মালিক। আছে ঋণের টাকায় কেনা আয়ের একমাত্র উৎস মাইক্রোবাস পুড়ে যাওয়ার ঘটনাও। প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি আমাদের ক্ষতি। এটা স্ট্রাকচার করতে গেলে আমার ২০ থেকে ২৫ লাখ টাকা লাগবে। আমার গাড়িটা সম্পূর্ণটা দেনা ভাই, মানে একেবারে নিঃস্ব বলতে কি, এর চেয়ে নিঃস্ব আর কিছু হয় না। আজকে আমার ইঞ্জিন উঠলে কিন্তু গাড়িটা আজকে ডেলিভারি হয়ে যেত, আমার ইঞ্জিনটা উঠে নাই। এই রাত্রে বাস সব ধ্বংস হয়ে গেল। পরিদর্শনে এসে বাংলাদেশ ওয়ার্কশপ মালিক সমিতির নেতারা ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন, পাশাপাশি সরকারি সহায়তারও দাবি জানান। যেটা মাটির সাথে মিশে গেছে আগুনে পুড়ে, সেটাকে দাঁড়া করানোর মতো একমাত্রই সরকারের সম্ভব। সরকার যদি সহযোগিতা না করে তাহলে সম্ভব না। অন্তত একটা অনুদান দিয়ে আমরা যেন আবার দাঁড়াতে পারি। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট জায়গায় ওয়ার্কশপ পল্লী করার পরামর্শও দেন ওয়ার্কশপ মালিক সমিতির নেতারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।